তুমি এত বড় মঞ্চে এসে তেলাওয়াত করেছো, এটা অনেক বড় একটা প্রাপ্তি। বিগত সকল পর্বের চেয়ে তার তেলাওয়াত আজকের জোরালো ছিল, সুন্দর ছিল এবং বড় শ্বাসে সে ওয়াকফা ইবতেদা ভালো করেছে। ভালো করেছে। খুব ভালো তেলাওয়াত, তোমার অনেক ইয়াদ, ইনশাআল্লাহ তুমি অনেক দূরে এগোতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিন, আর ওস্তাদরা যে পরামর্শ দিয়েছেন এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। কিশোরগঞ্জের আদর্শ নুরানি মাদ্রাসার ছাত্র হাফেজ নিশাত হাসান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাত হাসান রাফি, তুমি কোন মাদ্রাসায় পড়ো এবং তোমার গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসা। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ। তোমার কি মন খারাপ? জি না। শরীর খারাপ? জি না। সবকিছু ভালো? জি। আচ্ছা, মাশাআল্লাহ। কারিয়াতুল আল মামুন ভাই, ওর ব্যাপারে আপনার মূল্যায়ন। তেলাওয়াত ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তবে দাদ হরফটা এবং যা, এই দুটার মধ্যে একটু মিক্সিং হচ্ছে। তুমি একটু সতর্ক হয়ে অথবা মস্ক করে ঠিক করে নিবে দাদ কোথা থেকে উচ্চারিত হয়। জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাদ উচ্চারণ করবে। শেখ নেসার রহমান নাসিরি, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করছিল সে। তার জন্য কি মুলাহাজা হলো, সে যখন পড়ে ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, দাদ সে অন্যান্য হরফের মতো দ্রুত উচ্চারণ করে।
কোরআনের সবগুলো হরফ দ্রুত উচ্চারণ হবে, কিন্তু দদ দ্রুত উচ্চারণ হবে না, যেহেতু এই হরফে একটি সিফাত রয়েছে ইস্তিতলাত এবং আরেকটি সিফাত রয়েছে, দুই সিফাত মিলে উচ্চারণটা একটু লম্বা হবে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সেখানে যদি আরো বেশি গিয়ে কেউ দদকে ইস্তিতলা ছেড়ে দেয়, ইস্তিআলা করেছে কিন্তু ইস্তিতলা ছেড়ে দিয়েছে, তাহলে হরফটা দ্রুত হয়ে যাবে। দ্রুত হয়ে গেলে একটি সিফাত চলে যায়। এজন্য প্রত্যেক প্রতিযোগীকে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ একটি মঞ্চ, এই মঞ্চ থেকে আমরা বিভিন্ন রাষ্ট্রে হাফেজরা যাই, তো এখান থেকে সব সমাধা করে যেতে হবে। তো আমি মনে করি সে দদ হরফগুলা এবং আরো কয়েকটি হরফ আছে, এই হরফগুলো যদি ভালো করে মাস্ক করে, ইনশাআল্লাহ, কিশোরগঞ্জ থেকে সে এসেছে, কিশোরগঞ্জ ছেলেও ইনশাআল্লাহ বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। মোহতারাম নাজির মাহমুদ, আপনার মন্তব্য। ওভারঅল ভালো তেলাওয়াত করেছে। তো তোমার কিছু পড়া নাকে চলে যায়, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ত যখন বলছো নাকের মধ্যে চলে গেছে, না আরো স্পষ্ট করতে হবে। তারপরে তুমি বলছো যে ইয ক্বালা, ক বলার সময় একটু নাকের মধ্যে গিয়েছে, এরকম যাবে না। নাকের মধ্যে যাওয়ার নির্দিষ্ট অক্ষর আছে, তুমি জানো, এছাড়া যেন না যায় সেদিকে একটু খেয়াল করবে। আমরা আসছি এবার ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে। কিছু পরামর্শ শায়েকরা দিয়েছেন, এগুলো ফলো করবে। আমি যে তিনটি কথা বলতে চাই, এক হলো কলু, কলা, কৌমি, এখানে মুখ একটু গোল হয়েছে, এটা হওয়া যাবে না। উচ্চারণটি কালা কৌমিহি সমান থাকবে। আর মারিদ তু, যেটা শেখ নেসার বলেছেন যে দোয়াদে একটু বিলম্ব করতে হবে, ইস্তেআলা ইস্তেতালা, এই বিলম্ব করলেই তোমার তাটি আলাদা হতো। আমি শুনেছি দোয়াদের কারণে তাটি তর মতো হয়ে গিয়েছিল, জি। মারিদ তু মতো হয়েছিল। এই যে মারিদতু, তু, জি। মারিদ তু, জি। তা হবে। এভাবে স্পষ্ট করে যখন পড়ে তুমি অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু তুমি এক্সিলেন্ট হয়ে যাবে, তোমাকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আযীম। বারাকাল্লাহ ফিক। প্রফেসর ডক্টর আকুম আব্দুল কাদের স্যার। কিশোরগঞ্জের কিশোর বন্ধু চমৎকার তেলাওয়াত করেছে, এবং যে তেলাওয়াত গুলো করেছে সেটি হলো ফ্যামিলিকে সঠিক পথে আনার জন্য যে বাবা এবং ছেলে যে আর্গুমেন্ট গুলো, আমি আশা করি তার মাধ্যমে এই কোরআনের দাওয়াত পৌঁছে যাবে এবং আদর্শ একটি ফ্যামিলি গঠনে তার অনবদ্য ভূমিকা থাকবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, বহুত দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সূরাতুশ শুআরা থেকে আমাদের এই প্রতিযোগী তেলাওয়াত করে গেল। সূরাতুশ শুআরা এর 69তম আয়াত থেকে শুরু করে অব্যাহত তেলাওয়াত করে গিয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। ইব্রাহিমের আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে বলা হয়েছে। তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। তিনি তাওহীদের কথা আমাদেরকে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ কিভাবে প্রতিষ্ঠা করব নিজের জীবনে, পরিবারে এবং সমাজে, তা তিনি দেখিয়েছেন। এই আয়াতগুলোতে আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করব সেই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। আমরাও যেন ইব্রাহিমের আদর্শ ধরে আল্লাহর কাছে নিজকে আত্মসমর্পণ করতে পারি, তাইলেই কেবল আমরা ইব্রাহিমের উম্মাহ হিসেবে এবং তার ফিতরাতের উপর আমাদের নিজেকে আমরা প্রতিষ্ঠিত রাখতে পারবো। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك الغفور ذو الرحمة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই ভালো তেলাওয়াত করেছো তুমি। কেউ তোমার একটু মন খারাপ মনে হচ্ছে, তাই না? জি না জি না, আচ্ছা। শেখ নাসির আমাদের নাসিরি ও তো তেলাওয়াত করলো, আমার কাছে ভালোই লেগেছে তেলাওয়াত। আপনার কেমন লাগলো? প্রথমত সে কোনো তাম্বি ছাড়াই পড়েছে, কোনো ভুল হয়নি, মাশাআল্লাহ। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে তার জন্য কিছু মুলাহাজা হলো, সে যখন শেষ পর্যায়ে এসে পড়লো ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তো লান তাসতাতি তো পড়ার সময় ঠুট থাকবে স্বাভাবিক, ঠুটকে গোল করা যাবে না। তাসতাতিআ মা'ইয়া সাবরা, সাদের সময় ঠুটকে গোল করা যাবে না। তার আগে একটি পড়েছে, এটি হলো কসস, এখানেও কিন্তু তোমার ঠুট গুল হয়ে গিয়েছে। সোয়াদের সময় ঠুটকে গুল করা যায় না, কারণ সোয়াদের মাখরাজ হলো জিব্বার আগা, সামনে নিচের, দুই দুধের পেটও আগার সঙ্গে লাগে, তাহলে ঠুটের কোনো কাজ নেই সোয়াদের সময়, ঠুট জি। গুল করা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বোপরি আমরা তাকে বলবো তাজভিদের প্রতি একটু বেশি নজর দেওয়ার জন্য এবং মাখরাজের প্রতি নজর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা আসবো ডক্টর ওয়ালিউর রহমান খান আল আজহারি আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে, যথেষ্ট ইয়াদ আছে, কোনো সমস্যা হয়নি। মোহতারাম নাজির মাহমুদ ভাই, এবার আপনার মন্তব্য শুনবো। তুমি এত বড় মঞ্চে এসে তেলাওয়াত করেছো, এটা অনেক বড় একটি প্রাপ্তি, তাই না? তোমার যোগ্যতা বলেই তুমি এসেছো, আলহামদুলিল্লাহ, তোমার সে যোগ্যতা আছে। বাট আজকে যে তেলাওয়াত তুমি করেছো, সেখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদের কাছে ধরা পড়েছে, সেগুলো তুমি সংশোধন করে নেবে। এটা যদি তুমি করতে পারো, ইনশাআল্লাহ এর চেয়ে বড় মঞ্চ তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে তুমি যেতে পারবে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। কারিয়াতাউল আল মামুন। বিনা লোকমায়, অর্থাৎ কোনো তারাদ্দুদ ছাড়া বা কোথাও কোনো ঠেকে যাওয়া ছাড়া তুমি যে পড়তে পারছো, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ভুল ত্রুটি কম বেশি সকলেরই হতে পারে, কিন্তু সংশোধন করে এর চাইতে ভালো কিছু করাও সম্ভব। আশা করি তুমি এই পরামর্শগুলো মেনে নিয়ে অনেক চেষ্টা করে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমরা আসবো এবার স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের সম্মানিত এজিএম জনাব গাজী আব্দুল সালাম আপনার মন্তব্য শোনার জন্য। আমি বিশ্বাস করি যে আপনার ওস্তাদজিরা যেই পরামর্শ দিয়েছেন তা সঠিকভাবে মূল্যায়ন করে আপনি চমৎকারভাবে তিলাওয়াত চালিয়ে যাবেন, কোরআনের সাথেই থাকবেন। বিশ্বাস করি যে আগামী বিশ্বের কোরআনের তিলাওয়াতকারীদের
উচ্চ মাকানে আপনাকে দেখা যাবে। ইনশাআল্লাহ। আমরা যাব আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের আজকের মুফাসসির মুফতি ডক্টর আবু ইউসুফ খান ওস্তাদ, আপনার কাছে ওর আয়াতগুলোর সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আসলে সূরা কাহফে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা আমাদের দেশের বক্তারা বিভিন্ন মঞ্চে আলোচনা করে থাকে, যে মুসা আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যে ওনাকে একবার লোকজন জিজ্ঞাসা করেছিল যে সবচেয়ে বেশি কে জানে, তখন উনি বলল আমি নিজেই জানি। জি এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলছে তুমি সবচেয়ে বেশি জানো, সুতরাং তুমি যাও ওই নদীর পারে। সেখানে বিশাল ঘটনা, এতটুকু বলার তো সুযোগ নেই। তবে ওইখানে তিনটা ঘটনা ঘটেছিল। উনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল, অথবা খিজির নবী অথবা রসুল, দুইটাই মতামত আছে। সেখানে যাওয়ার পরে তিনটা ঘটনা ঘটেছিল। তিনটা ঘটনার একটা ঘটনা এখানে আছে, যে ওনারা নদী পার হওয়ার জন্য চেষ্টা করছিল, মুসা আলাইহিস সালাম এবং তার সাথে একজন সঙ্গী। পার হওয়ার জন্য বহুত চেষ্টা করতেছে, পার হতে পারে না। হঠাৎ করে একটা সুন্দর নৌকা আসছে, একবারে ভালো জাহাজ, সাফিনা বলা হয়েছে। এই নৌকাওয়ালায় তাদেরকে পার করে দিল। নৌকাটা ছিল নতুন, খুব চমৎকার। উনি পার হয়ে শেষে নিজের লাঠি দিয়ে নৌকাকে ছিদ্র করে দিয়েছে। খিদির আলাইহিস সালাম। তো এখন মুসা আলাইহিস খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলে আখারাক্তা, তুমি এটা ছিদ্র করে দিলে, অথচ এই লোক আমাদেরকে পার করে দিল, কোনো ভাড়াও নিল না। জি তখন উনি বলছে তোমার সাথে তো শর্ত ছিল যে আমি যা করবো এই ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারবে না। জি আসলে এটা কিন্তু পরে জিজ্ঞাসা করা হয়েছিল, পরে বর্ণনায় আছে যে উনি হ্যাকমতের সাথেই করেছেন। কারণ পিছনে একজন জালেম লোক ছিল, যে নতুন নতুন নৌকাগুলা বা নতুন নতুন জাহাজগুলা নিয়ে যাচ্ছিল। জি এই লোকের আসলে তার মা বাপ এবং তার সন্তানরা ছিল, এখানে যা উপার্জন হতো এটা দিয়ে সে তার ফ্যামিলি চালাতো। কিন্তু যদি আজকে নতুন নৌকা থাকে তাহলে নিয়ে যাবে, তার ফ্যামিলিটাই অকেজো হয়ে পড়বে। জি উনি ছিদ্র করেছে এই উদ্দেশ্যে যে ছিদ্র করার পরে এটা হয়তো কোনো না কোনো মেরামত করে সে তার কাজ চালিয়ে দিতে পারবে, উপার্জন তার ঠিক ঠিক থাকবে। ঠিক। এই দৃষ্টিকোণ থেকে তিনি এটাকে ছিদ্র করেছেন। তখন মুসা আলাইহিস সালাম সত্যি বুঝেছে যে আসলে আমার চোখ জ্ঞানী লোক আছে। জি। আমাদের এই সমাজেও অনেক লোক আছে নিজেকে অনেক পাণ্ডিত্য দাবি করে, অনেক পণ্ডিত দাবি করে। আসলে তার পাণ্ডিত্য কতটুকু আছে এইরকম কঠিন পরীক্ষার সম্মুখীন হলে বোঝা যেত। জি। আমার মনে হয় ইসলামের যে শিক্ষাটা দেয়, কাউকে যদি জিজ্ঞাসা করে তাই জিজ্ঞাসা করতে হয় আল্লাহু আলাম, এবং আল্লাহই সবচেয়ে বেশি জানেন, তবে আমার এতটুকু ধারণা। কিন্তু আমরা অনেকেই দেখি যে লেখালেখির মধ্যেও আছে, বক্তৃতার ক্ষেত্রে, মঞ্চে, বিতর্কে এমনভাবে পাণ্ডিত্য দেখায় যে উনি মনে হয় বিশ্বের সবচেয়ে মহাজ্ঞানী। আসলে এগুলা করা ঠিক না, কোরআন পড়া দরকার। সূরা কাহফে আরও কয়েকটা ঘটনা রয়েছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি রমজান মাসে আমরা যারা কোরআন পড়ি বা সকলেরই পড়া দরকার, মুসলমান হিসাবে এই ঘটনাগুলো পড়া দরকার। এতে অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ নসিহা এবং গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে, আমরা আমল করার চেষ্টা করি। তোমাকে এই উপদেশগুলো মাথায় রাখতে হবে ভাইয়া, ইনশাআল্লাহ। আল্লাহ 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 السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى. قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم
أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। রাফি, আজকে তুমি প্রতিজ্ঞা নিয়ে এসছো ভালো তেলাওয়াত করবে, তাই না? জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহতারাম কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন ওর তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন শুনবো। শুকরান জাজিলান। এত সুন্দর তেলাওয়াত করেছে, মনে হচ্ছে খলিল হাসরি পড়ছে। অনেক খুশি হয়েছি তোমার পড়ায়, আরো সুন্দর করে পড়ে সারা বিশ্ব জয় করতে পারো। আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। নাজির ভাই, গত 2 পর্বের চেয়ে আজকে তার পড়ার মান অনেক ভালো ছিল, তবে তুমি কফ এর উচ্চারণটা আর একটু সুন্দর করবে। ক হয়ে যায়, ক একটু নাকের মধ্যে যায়, এবার একেবারে গোল করে ফেলে, ওইরকম না, কলা কলা। হ্যাঁ, এটা খেয়াল করবে। ডক্টর ওয়ালিউর রহমান খান, আপনার মন্তব্য। অনেক কষ্ট করে হলেও সে তার তাল লয় ঠিক রেখেছে। মানে তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, আল্লাহ তাকে আরো ভালো করার তৌফিক দেন, আমিন। শেখ নেসার আমাদের নাসিরি। প্রথমত তাকে ধন্যবাদ যে সে কোনো তাম্বি ছাড়া আমাদেরকে তিলাওয়াতটি শুনিয়েছে। তোমার জন্য কিছু পরামর্শ, এটি হলো সমস্ত কোরআনের হরফগুলা মুখের 5টি জায়গাতে উচ্চারিত হয়। এখন সদ উচ্চারিত হয় ঠোঁট ছাড়া, ভিতর থেকে, ঠোঁটের কোনো কাজ নেই। তুমি যদি সফা বলো তখন ঠোঁট নড়ে গেছে, যেমন ফা সফ এখন লাগবে, কিন্তু সদের সময় ঠোঁট স্বাভাবিক। দেখো স যদি বলি স, ঠোঁট গুরু হয়ে গেছে। তোমার কিন্তু এটা হয়েছে বারবার। ওয়াইসুইহুম, এখন যদি বলো ওয়াইসুইহুম, ঠোঁট গুরু হয়ে গেছে। তো ঠোঁটের যেখানে কাজ সেখানে ঠোঁট নাড়াতে হবে, অন্য জায়গায় ঠোঁট নাড়ালে হবে না। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে কোরআনের বর্ণগুলো উচ্চারণের জন্য যে মাখরাজ, অর্থাৎ যে জায়গা থেকে বের হবে ওই জায়গাটাই কেবল নড়বে, অন্য জায়গা অন্য জায়গা নড়বে না, অন্য জায়গা নড়ার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহ খাইর। আরেকটা বিষয় হচ্ছে সে বলেছে খিফাতাম, এখানে কিন্তু জের খি মোটা হরফ ঠিক আছে, মোটা হরফ তো মোটা হবে, জবর হইলে বেশি মোটা হবে, পেশ হলে তো কমে যাবে, জের হলে তো একেবারেই কমে যাবে। এখন যদি আমি বলি খিফাতাম, তাহলে কিন্তু খাটা বেশি মোটা হয়ে গেছে, খি কমে যাবে। খুব ভালো তেলাওয়াত তোমার, অনেক ইয়াদ, ইনশাআল্লাহ তুমি অনেক দূরে এগোতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিন, আর উস্তাদরা যে পরামর্শ দিয়েছেন এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় প্রতিযোগী কোরআনুল কারীমের
16তম পারার সূরাত তাহা থেকে তেলাওয়াত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের চরিত্র উল্লেখ করেছেন। কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা। কারণ কি? কারণ ফেরাউনি ক্যারেক্টারের লোক চারিদিকে ভরা, একেবারে ভর্তি ঠাসা। সে কারণে ফেরাউনের এত গল্প আল্লাহ তাআলা বলেছেন। আবার ফেরাউনের বিপরীতে মুসার মতো করে আমাদের আচরণ করতে হবে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার এত কথা আমাদেরকে বলেছেন। মুসা আলাইহিস সালাম গেলেন, ফেরাউনের কাছে দাওয়াত দিলেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যার অভিযোগ আনলো এবং তাকে জাদুকর হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করলো। আরেকটা ষড়যন্ত্রের ইনভেনশন করলো, অর্থাৎ উদ্ভাবন করলো ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। এবং যুগ যুগ ধরে যারা দিন এর কাজ করে তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের উদ্ভাবন হয়, একটা ষড়যন্ত্রের একটা চক্রান্তের থিওরি তাদের বিরুদ্ধে আবিষ্কার হয়। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরাউন এবং ফেরাউনি গোষ্ঠী মুসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ক্বালু ইন হাদানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। ফেরাউন এই দাবি করেছে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার ভাইয়ের বিরুদ্ধে, যে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই মিলে ফেরাউনের তার জাতির বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী কাজ করছে, দেশ থেকে তাদেরকে বহিষ্কার করতে চায়। এবং তারা যে এত চমৎকার চারিদিকে এত মানুষের জন্য এত কল্যাণের কাজ করে যাচ্ছে, এত অগ্রগতির কাজ করে যাচ্ছে, এগুলো সব ধ্বংস করে দিতে চায়। অতএব মুসা আলাইহিস সালাম এবং তার ভাই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। অতএব তাদেরকে জেলে ভরো, তাদেরকে হত্যা করো, তাদেরকে ফাঁসি দাও এবং তাদেরকে শেষ করে দাও জমিন থেকে। একই ঘটনা কিন্তু যুগ যুগ ধরে যারা দিনের কাজ করেন তাদের জন্য ঘটে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে সর্বশেষ তাদেরকে বিজয়ী দান করেন যারা দিনের পথে আছে, যেমনিভাবে মুসা আলাইহিস সালাম এবং তার ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় প্রদান করেন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به، فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام، هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب، إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع قليل ولهم عذاب أليم. وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم إن
ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا ولم يك من المشركين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ রাফি, খুবই চমৎকার তেলাওয়াত করেছো তুমি। আমরা আসবো কারি আতাউল আল মামুন ভাই আপনার কাছে। তার তেলাওয়াত কিন্তু আজকে খুবই ভালো লেগেছে আমার কাছে, অন্য দিনের চেয়ে অনেকটা বেশি ভালো লেগেছে আজকে আমার কাছে। বিগত সকল পর্বের চেয়ে তার তেলাওয়াত আজকের জোরালো ছিল, সুন্দর ছিল এবং বড় শ্বাসে সে ওয়াকফা ইবতেদা ভালো করেছে। ভালো করেছে। সামান্য একটু তারাদ্দুদ হয়েছে, যেটা আপনি ভালো করে উপলব্ধি করেছেন। মোহতারাম নাজির মাহমুদ ভাই, পড়াটা আরো যত সুন্দর হয়, পড়ার মধ্যে আরো যেন মজা লাগে, এই জিনিসটা একটু তোমাকে আনতে হবে। তাহলে পড়া বেশি শ্রুতিমধুর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় নিয়ামত যখন দিয়েছেন, এটাও তুমি পারবে। এগিয়ে যাও, আল্লাহ তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। শেখ নাসির আহমদ আন-নাসিরি। আমি তাকে বলবো, সে যদি একটি তাম্বি করেও থাকে, তার যে ওয়াকফগুলো ঠিকঠাক ছিল, চমৎকার ছিল আজকে। যদি সে একটা ওয়াকফের মধ্যে ভুল করতো 5 নাম্বার কাটা হইতো। জি, সে তো ওয়াকফের মধ্যে ভুল করে নাই, তার ওয়াকফ তো সব কিছু ঠিকঠাক ছিল মাশাআল্লাহ। ছোট্ট তাম্বির জন্য তোমার ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। তুমি অনেক সুন্দর পড়েছো, সব পর্ব থেকে আজকের পর্বে বেশি অনেক সুন্দর পড়েছে মাশাআল্লাহ। এক্স্যাক্টলি। তো তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। আব্দুল মতিন আল আজহারি, আপনার মন্তব্য শুনবো। সুন্দর তিলাওয়াত করেছে। তার তিলাওয়াতের মধ্যে কৃত্রিমতাবিহীন তিলাওয়াত ছিল, পাশাপাশি আত্মবিশ্বাসের তিলাওয়াত ছিল। পড়াটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি আন্তর্জাতিক
মঞ্চে চলে যাবে বিইذنিল্লাহ আযজা ওয়া জাল। জাযাকাল্লাহ খায়ের। আমরা এবার আসবো ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, তার পড়ার মান ভালো, ইয়াদও আছে যথেষ্ট। আজকে হয়তো গলা বসে থাকা একটু যুদ্ধ করতে হয়েছে, এই জন্য কিছুটা সমস্যা হয়েছে। তো তার সাধনা চালিয়ে যাবে এটি আশা করি। আমরা আসবো মোহতারাম কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন আপনার মন্তব্য শোনার জন্য। অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তুমি যদি একটু পরিশ্রম করো সুরটাকে আর একটু সুন্দর করতে এবং কারুকার্যগুলো আর একটু বেশি করে দিতে, তাহলে নিশ্চয়ই তুমি ভালো করবে। আশা করি তোমার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত পাবে তুমি। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। মন খারাপ করার কোনো কারণ নেই, বেশ ভালো ছিল আজকে তেলাওয়াত, অনেক ভালো ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী যে আয়াতগুলো তেলাওয়াত করে গেলেন সূরাতুন নাহল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি কি হারাম করেছেন তার তালিকা দিয়েছেন। অতঃপর হারাম এর একটা তালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আর যে সকল ব্যক্তিরা এই হারাম তারা গ্রহণ করে তাদের কি পরিণতি হতে পারে তার কিছু কথা বলা হয়েছে। তবে হালাল এবং হারাম বানানোর একমাত্র অধিকার কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ যদি আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম বলে, আর আল্লাহ যেটাকে হারাম বলেছেন সেটাকে হালাল বলে, তাহলে সে মুশরিক হয়ে গেল, সে শিরক করলো, এবং এটি সবচেয়ে বড় অপরাধ, ভয়াবহ অপরাধ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। অতঃপর সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলুস সুআ বিজাহালাতিন, আল্লাহ বলেন একদল লোক তারা কখনো কখনো তারা গুনার কাজ করে থাকে, কিন্তু এটা অজ্ঞতাবশত তারা করে থাকে। অতঃপর তারা মিন বাদি যালিক, এরপর তারা তাওবা করে এবং তাদের কর্মপদ্ধতিকে তারা সংশোধন করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ক্ষমা করে দেন। কিন্তু যে সকল ব্যক্তিরা তওবা করে না, তারা বড় অপরাধ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা নাও করতে পারেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করলেন। কানা উম্মাতান কানিতান লিল্লাহ, ইব্রাহিম একাই একজন উম্মাহ ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেমন মুআজকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম বলতেন, মুআজ একাই একটা উম্মাহ। মানে একটা উম্মাহ মানে একটা বিশাল জাতি। একজন ব্যক্তিও একটা জাতি হতে পারে যদি একজন ব্যক্তি সত্যিকার অর্থে সে আদর্শ লালন করে। আমরা যদি আমাদের নবীর আদর্শ সত্যিকার অর্থে আমরা লালন করতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমাদেরও কেন্দ্রিক উম্মাহ তৈরি হতে পারে, অথবা উম্মার জন্য একটা বড় কাজ আমরা সম্পাদন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বললেন, আমরা যদি আল্লাহ তাআলার পথে ডাকি তাহলে প্রজ্ঞার সাথে যেন আমরা ডাকি, অতঃপর উত্তম নাসিহায়ের মাধ্যমে। এখন আপনি দেখবেন যখন আমরা দাওয়াতি কাজ করি আমাদের ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে, কখনো কখনো অন্যের সমালোচনা করা, মানুষের বিরুদ্ধে বিশুদ্গার করা, অথবা বিভিন্ন ধরনের অশ্লীল শব্দচয়নের মাধ্যমে আমরা অনেকেই দাওয়াতি কাজ করতে চাই। এটি কখনো দাওয়াতি কাজ না, বরং আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি একটা জুলুম এবং এটার প্রতি একটা অশিষ্ট আচরণ, এর নামান্তর। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা করি এই কিতাব অনুসারে যেন আমরা চলতে পারি। আল্লাহ 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 আল্লাহ